মাতবর বাড়িতে নয়া বউ আইলো, মানে নয়া মাতবর আইলো। কই, হ্যাঁ তো সালাম করতে আইলো না। তুই বানাইছিস আমার মেম্বার, আরে তুই তো তোর আব্বা মাতবরের হুকুম পালন করছস। মাতবর সাহেব আমার আব্বা হইলে যাই হোক, মানুষ তো বাঁচতে চায় মাতবর সাহেব। ঠিকই কইছস, একজন বাঁচতে আরেকজনরে মারে। আমরা তো গরিব আছি, তারপর আমি আর আমার মা অনেক সুখী ছিলাম, কিন্তু সেই সুখ আপনি গাইরা নিছেন, আমার নামে মিথ্যা কলঙ্ক দিছেন, আবার আর আমার মার মুখে চুনকারি দিছে, ক্ষুধার জ্বালা দিছে। ক্ষুধার সে কি যন্ত্রণা সেটা আমি তিলে তিলে বুঝছি। ক্ষুধা থেকে বাঁচার জন্য আমি আপনার লগে বিয়ে বইতে রাজি হয়েছি। সবকিছু ভুলেও আমি আপনাদের ক্ষমা করে দিচ্ছিলাম, কিন্তু আইস শেষবারের মতো আপনি আমার মাফ করে দিয়ে মাতবর সাহেব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। শান্তরে মারে ফেলাইছস? জামাই খালি ইশারা দিব আর এইটাতেই। বাবা শান্ত, তুমি তো আমাকে পলার মতোই। আগের মতো থাকলে হইব না তো চাচা, সম্পর্ক নতুন করে জোড়া দিত। তুমি কি চাও? আমি বেশি কিছু চাই না চাচা, আমি তো চাই খালি আমার ভাইয়ের প্রতিশোধ আর আপনারও ভবিষ্যৎ চেয়ারম্যান মেম্বার। শুধু তাই না, আপনারা ভবিষ্যতে আনন্দপুরের বাপ। চেয়ারম্যান সাহেব, আমরা হলাম সাবেক চেয়ারম্যান মেম্বার, আমাকে সমর্থন কিছু আছে। আমাকে কাম হইল বর্তমান চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে পাবলিকে খাটায় তোলা। পুরো গ্রামবাসীর মাতবরের বিরুদ্ধে খেপায় তুলতে লাগবে। পুরা গ্রামবাসী আমাকে পক্ষে আনতে। পুরা গ্রামবাসীরে মাতবরের বিরুদ্ধে কইরা দিই বাজি কাম। এরপর আস্তে 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 মাতবরের পক্ষে থাকা প্রত্যেকটা শক্তি অচল করে দিতে। বুঝলি রে নুরু, এই হালিম শাহ জীবনে একটাই ভুল করছে, আনন্দপুরে একমাত্র মাইয়ারে বিয়া দিয়া। কেন সাহেব? আনন্দপুরের মানুষ আর মাতবরে মানে না। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। তোরে পাঠাইলাম কাইল আনন্দপুরে, তুই আই যাইলি কি? কোনো ঝামেলা? না সাহেব, ঝামেলা আমার না। তাহলে কার? কেমনে যে কই? কেন, কি হয়েছে? আগে ওয়াদা করেন, আপনি মাথা গরম করবেন না। ওয়াদা? আনন্দপুর গিয়া তো টিকতে পারি নাই, মান সম্মানে প্রশ্ন হয়ে দাঁড়াইছে। মান সম্মান আবার কি করছে? মানুষ শাহপুর নিয়ে হাসাহাসি করতেছে, কয় শাহপুরে শাহ পরিবার নাকি পানিতে পড়ছে, একটা বোবার লাগে মাইয়া বিয়া দিছে। এই যে আপনি মাথা গরম করতেছেন, এই জন্য আমি কইতে চাইনি। আমার মাইয়ার জামাইয়ের রইয়া কোনো কথা কই না। ঠিক আছে, আমি কমু না, কিন্তু আনন্দপুর আর শাহপুরের মানুষের মুখ বন্ধ করবেন কেমনে সেটা আমি বুঝবো। ঠিক আছে, আপনি বুঝেন। তাই একটা কথা কই, আপনি যে সম্পত্তি আপনি মাইয়া জামাই সারা জীবন পায়ের উপর পা তুলে খাইতে পারবো, সেখানে মাতবর চাকরি হয়ে থাকবো। আপনি মাইয়া জামাই রাই না, আপনি মূল্য বুঝাই দিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। অন্তত কেউ আর কইতে পারবো না মাতবরের চাকর লাগে শাহপুর সম্পর্ক করছে। তুই এখন যা, আমার বুঝতে দে। আসসালামু আলাইকুম।
আছেন মাত্র সাহেব? ওই থাকে শুক্র, তোমার তো এখন আর দেখা হয়েছে না। অনেক কাম মাত্র সাহেব। সবারই খালি কাম, খালি আমারই কোনো কাম নেই। আমারে কিছু করতে হইব? তোমার মাতবর সাহেবের সবকিছুই কি তুমি জানো? না, মাতবর সব আমার সব জায়গায় নিয়ে যায় না। তাইলে কে জানে? যে জানে তার জানায় কিছু যায় আসে না। নসু? হ্যাঁ, নসুরে সে সব জায়গায় নিয়ে যায়, কিন্তু নসু তো কথাই কয় না। এর জন্যই তো নসুরে সব জায়গায় নিয়ে যায়। সাক্ষী দুর্বল। ঠিকই কইছে, মাতবর সব অনেক বিচক্ষণ। এর জন্যই তো সে মাতবর, আর আমি তার গোলাম। গতকাল সে একটা খুন করছে, তাও আবার নিজের হাতে। এটা খুবই স্বাভাবিক। কি কর? তার মানে তুমিও জানো এটা একটা স্বাভাবিক ঘটনা? এটা স্বাভাবিক ঘটনা। তাইলে আমি সব থেকে নির্বোধ। মাতবর সাহেবরে এখন আমি ভালো মতো চিনি না। আমি এতদিন ধরে থাইকাও তার ব্যাপারে নির্বোধ। নসু গিরে চুপ করে আছিস? ভাই খুঁজা পাই নাই, এমনকি বাড়ি থেকে ওর বাপ মায়েরও সরাইয়া রাখছে। তার মানে ওর পিছনে লোক আছে, তারা ওর সহযোগিতা করে। ভাই আপনি কেমনে বুঝলেন? বাপ মারে দূরে সরায় রাখছে। কই রাখছে? টিয়া পয়সা পাইত, জেলে গেছে, জেলের আবার সারা হতাছে। আমরাও লগে নাই, তাই নেই ওর সারাই লোকে। হাসাই তো ভাই, এইটা তো কখনো চিন্তা করে দেখি নাই। ভাই তুই এখানে কেমন? তুই ওরে আনছস? না ভাই, আমি কেন নাই? না, ওরা কেউ আমার আনে নাই। আজকে আমি নিজের ইচ্ছায় এসেছি। তোর তো নিজের ইচ্ছায় আনার কথা না, তুই আইলি কেমনে? হবে আমার মনটার ভিতর কেমন জানি করতেছিল, এর লেগে আইছি। একদম গলা চেপা মাইরা ফেলাম। যাবাক না, যাবো না। দেখ নদী, মাথা মোতা কইলাম এমনি অনেক খারাপ আছে, ভাইয়ের রক্তের দাগ কইলাম এখন ঢুকায় না। এই পোলারে নিয়ে একদিন আপনি গর্ব করবেন। শান্ত পুরা গ্রাম নিয়ন্ত্রণে নিয়ে নিছে, এখন খালি মাতবরের নিয়ন্ত্রণে নেওয়া বাকি আছে। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। মাতবরের বানানো চেয়ারম্যান মেম্বারের গ্রামবাসী এখন আর মানে না, মাতবরেও মানব না। গ্রামবাসী হগল মাতবরের কাছ থেকে দূরে সরে যেতে আসে। খালি তাই না, শাহপুরও মাতবরের কাছ থেকে দূরে সরে গেছে। আর এই সমস্ত কিছুর প্ল্যান শান্তর, খালি সবল দেওয়াটা বাকি আছে। আমি কিছুই চাই না, আমি আমার পোলার প্রতিশোধ নিতে চাই। আর আমরা চাই আমাকে পুরান রাজত্ব ফিরা পাইতে। ভাই হারাইয়া পোলা তাইলে আমার সাবালক হইছে। হইছে মানে হইয়া গেছে। আপনি খালি দিন গুনেন মিয়া সাহেব। মাতবর সাহেবা,
মাদবর সাহেব কই? মায়া মাতবর এটা কি খেলা খেলবো? পুরাই মাথার উপর দিয়া গেছে। না না মন্টু, হিসাব মিলতে আছে না। এর হিসাব চেয়ারম্যান সাহেব? মনার খুনের হিসাব। আরে রাখেন আপনার মনার খুনের হিসাব, আমাগো হিসাব তো ক্লিয়ার। আমাগো সবকিছু তো ঠিকঠাক মতন আগাইতেছে। এখন দেহনের বিষয় মিয়াই কি কয়? কি আর করব, সব শক্তি দিয়া মাতবরের পিছনে লাগবো, যদিও 90% শক্তি শেষ। শান্তরে আমি যতটুকু চিনি, হ্যাঁ একটা অঘটন ঘটায়। এটাই তো চাই। আমাগো এখন একটাই কাম, চায়া চায়া দেখা। শুকুর, যেমন বসো। রাইতে কই আছিলি? নদীর পাড়ে আছিল। ভাই আপনি এভাবে পালায় পালায় বাড়িতে বাইরে হইতেছেন, মনা ভাই জানলে কিন্তু আমার একদম মেরে ফেলাইব ভাই। আর তুই যদি আমার সহযোগিতা না করস তাহলে আমি তোরে মেরা ফেলাম। ভাই আপনি মেয়েরা ছেড়ে দেন ভাই, একটা মেয়ে নিয়ে পইরা থাকার লোক তো আপনি না ভাই। সময় খারাপ রে জামাল, দিন আইতে দে। বাসা থেকে বাইরে আমার অনেক সমস্যা হইতেছে, আর কেউ টের পাইলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবো। কিন্তু তুই না এলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। এইবার আমার সারেন, আর কি চান? হ্যাঁ সারমু, সময় হলেই সাইরা দিন। কবে সারবেন? আমার কলঙ্ক এই গ্রামে উইটা যাওয়ার পরে সারবেন? তোর তো কপাল ভালো রে নদী, মিয়া বাড়ির পোলার লগে কলঙ্ক দেহস নাই। মিয়া বাড়ি পোলার লগে এক কলঙ্কে তো মাতবর সাহিবার কপাল খুইলা গেছে। জিনুক থেইকা আইজ হ্যাঁ মাতবর সাহিবা। মিয়া সাহেব, মাতবর সাহেব। ও মাতবর সাহেবা, তাইলে আলোচনা শুরু করা যাক। অবশ্যই অবশ্যই। শান্ত,
তুমি আগে মাতবরের কাছে ক্ষমা চাও। আমার সবাই মাফ করে দেন, আমি দুঃখিত। খালি ক্ষমা চাইলে হইব না, তুই সবার সামনে ওয়াদা কর মাতবর সাহেবের ক্ষতি হয় এমন কাজ তুই করবি না। আমি ওয়াদা করতেছি ভবিষ্যতের মাতবর সাহেবের যদি কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করুন না। মাতবর সাহেব, এইবার আপনি কোন আমি কি করলে আপনি শান্তরে ক্ষমা করবেন? আপনি কইলে এইখানে শান্তর লাশ বানাই ফেলাম। এইসবের কোনো দরকার নাই। মাতবর সাহেব যখন কাউরে মেহমান বানায় সবকিছু মাথা থেকে ঝাইরা ফেলাই বানায়। তাহলে মাতবর সাহেবা আপনি কোন মিয়া বাড়ির উপর আপনার কোনো রাগ নাই? নাই মিয়া সাহেব, আজ থেকে মাতবর বাড়ি আর মিয়া বাড়ি একে অন্যের শুভাকাঙ্ক্ষী। মাতবর সাহেব, আপনার মুখ থেকে শুনতে চাই। মাতবর সাহেব যা কইছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। তাহলে মাতবর সাহেব ওর একটু মিলাই দেন। শুকুর, জি মাতবর সাহেব। ওদের সাথে বুক মিলে। মনা, শান্ত, শুকুরের লগে বুক মিলা। কি দিন আইলো রে শুক্কুর, আমি একজন জেলার নেতা হইয়া তোর মতো শুক্কুরের লগে বুক পিলাইতে হইতেছে। আমিও তো মেলাইতে চাই না মোনা ভাই। কি একটা অবস্থা কত করে। শান্ত ভাই এদিকে আয়। শান্ত, তোর বাপ তো ভালোই খেল দেখাইতেছে, বাপের কাছ থেকে শিক্ষা নিস। মাধু সাহেব, তাইলে আজ থেকেই মিয়া সাবরে সবসময় আপনার পাশে পাইবেন। মিয়া সাহেব, আজ থেকে মাতবর সাহেবকেও আপনি সবসময় পাশেই পেয়ে জামাইরে বিদায় দিব না? মাতবর সাহেবের শরীরটা একটু খারাপ, উনি একটু বিশ্রাম নিতেছে। ঠিক আছে, গেলাম তাইলে। রেহানা, তুমি সাবধানে থাকো, নিজের খেয়াল রেখো, আর তাড়াতাড়ি করে চলে এসো। মাতবর সাহেবা, আপনি কোনো চিন্তা করেন না। শাহপুরের শাহবাড়ি এই আনন্দপুরের মাতবর বাড়ির চাইতে অনেক বেশি নিরাপদ। শাহবাড়ির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। বেলা বাড়তেছে, যাই তাইলে। কি বুঝলা শুকুর? সবাই এক এক করে হাত ছাড়া হয়ে যেতেছে মাতবর সাহেব। ভুল কইরা ফেলাইছে। ঠিকই কইছেন, গ্রামের এমন পরিস্থিতি কাউরে কিছু কইতে পারতাছি না। গ্রামের মানুষ জানলে অস্তিত্বই রাখবো না। ওই দলে কারা কারা আছে? সাবেক চেয়ারম্যান, মেম্বার, রিপুল। কইছিলাম না, ভাই হারায়া শান্ত সাবালক হইছে, রাজনীতি বুঝা ফেলাইছে। বাইসা থাকতে হইলে যুদ্ধ করতে হইব মাতবর সাহেব। দেয়ালে পিঠ থেকে তো করতেই হইব। শক্তি বাড়াও শুকুর।
এমনি চুপ করে থাকলে হইব? এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো ছুইটা যাইব। খালি মেম্বারগিরি, আমার লগে কথা না কইলে কিন্তু জামাইগিরিও থাকবো না। হইছে, আর পাহারা দিও লাগবো না। এখন ঘরে চলো, ঘুমাইবা। তুমি ঘরে যাইবা না? আমি কিন্তু মাতব্বর সাহেবের কাছে বিচার দিমু। কি ব্যাক করলে বিয়ে করছে, হ্যাঁ কিছুই বুঝে না। হ্যাঁ বিয়েও বুঝে না, সম্পর্কও বুঝে না। এই মেম্বার, তোর কি মন নাই? নুসু, এই নুসু, আরে নুসু, একটা পশু তো বোঝে, আরেক পশুর মনের জ্বালা আছে। তুই তো মানুষ রে নুসু, তুই কি কিছুই বুঝোস না? তোর কি কিচ্ছু নাই? তুই এমন কেন নুসু? আমি তোর ঠিকই একদিন মায়েরা ফেলাম। একটা পশু আর একটা পশুর এমনি মায়েরা ফেলায়, অমনে। যা, ঘরে যা, যা। মাদ্দর সাহেব, এত রাতে আপনি? জি মাদ্দর সাহেব। কিছু না। আনন্দপুরের মাতবর সাহেবার চিঠি আমি পড়ে শুনাই। তার আগে কোন শান্তরে তালাকামা পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছি। জেলে। জেলে? জেলে আমার পরিচিত লোক আছে, জোর করে সই নিয়ে নিব। আচ্ছা, তাহলে এখন চিঠিটা পড়ি। প্রিয় হালিম শাহ, সালাম। চিঠিতে কি লিখছে আমি জানি। আপনার হবু জামাই নির্বাচনে খাড়াইতেছে। আনন্দপুরে আপনার যত পরিচিত লোকজন আছে সকলরে কইবেন আপনার হবু জামাইরে ভোট দিতে। চিন্তা নাই, আমি কালকে থেকে আমার হবু জামাইয়ের জন্য ভোট চাবো। খালি হবু জামাইয়ের লাগে ভোট চাইলে হইব না, আমাকে আরো দুইটা প্রার্থী আছে। শেফালি মহিলা মেম্বার আর রহিমা বেগম, মানে মাতবর সাহেবের শাশুড়ি আম্মা, চেয়ারম্যান পদে খাড়াইতেছে। আপনি তাগো লাইগাও ভোট চাইবেন। তুমি কোনো চিন্তা করো না, আমি সবার জন্য ভোট চাবো। শুকুর ভাই, আপনি থাকেন। আপনার লাগে নাস্তা আনতে কইতাছি। আইজ না, মেলা কাম বাকি, বহু জায়গায় যাইতে হইব। নির্বাচনের পর খামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকানে বাজারে সব ঠিকঠাক মতো পোস্টার লাগাইতে তো? ভাই মনে রাই, এই এলাকায় আমাকে প্রস্তাব ছাড়া অন্য কারো প্রস্তাব যেন আমার চোখে না পড়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোর এই দিক দেখ, আমি অন্য দিক দেখে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আমরা আইছি আপনার লগে নির্বাচনের প্রচারণা করতে। খুব খুশি হলাম ভাই। রুশু ভাই, আপনার হবু শ্বশুরের সালাম দেন। আরে সালাম করা লাগবো না, তুমি কোনো চিন্তা করো না জামা বাবাজি, আমি তোমার সাথে আছি। তুমি ভেবে এলো তুমি আসলে ঘোড়ার ডিম বুঝো। অনেক রাত হয়েছে মাতবর সাহেব, যান ঘরে যান।
যে ঘর আমি বানছি সেই ঘরে রাইতো যা। কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না, কলঙ্কের দাগ নিয়ে গায়ে, কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব। পাগলা কুত্তা হয়ে গেছি, সারে পামু তারই কামড়ামু। কি কও মিয়া, আমারও কামড়াইবা? হ, দরকার হইলে তাই। হইলা যায়ও না, আমি চেয়ারম্যান। সাবেক সাবেক সবে, চেয়ারম্যানও যা মেম্বারও তা। সাবেকের চাইতে পাগলা কুত্তার শক্তি বেশি। ধর্মিয়া তুমি যাও তো এনতিকা। কিরে রিপন, খেলা তো পুরো জমায় দিছিস। ভাই খেলা জমানোর ক্ষমতা কি আমার আছে? আমি তো সামান্য। সাবেক মেম্বার, চেয়ারম্যান সবাই লইয়া মাতবরের বিরুদ্ধে খেলা তো তুই জমাইছিস। আমার মতো পুটি মাছরে ধইরাই না কি লাভ? অবস্থা যা দাঁড়াইছে, আমার মায়েরা কোনো লাভ হইব না। লাভ লস পরে, ছোট থেকে শুরু করতে। ফুটবল খেলা দেওয়াস নাই, ছোট ছোট পাস দিয়া প্রতিপক্ষের দিকে আগায় যাইতে হয়। গোল তো তারপরে হয়। ভাই আমার মায়েরা যদি আপনার লাভ হয় তাহলে মারেন। ওই ওরে নামা। ওই ও তো জীবিত আছে, চল ওরে হাসপাতালে লয়ে চল। কিরে নসু, নতুন বউরে ঘরে রেখে একলা একলা চা খাইতেছস, তুই আর বুঝবি কবে? নসু যাও, এইটা তোমার মাতবর সাহেবের হুকুম। একটা কথা কইতে চাই। বলো রেহানা, তুমি কি বলতে চাও?
কি কইবা এর ভয়ে কম? আমি একটু বাড়িতে যেতে চাইছিলাম। এই কথা কইতে তো শরম কেন? যাইবা, তুমি নসুয়া তোমার সঙ্গে যাইবা। না, আমি আব্বারে কমো আইসা আমরা নিয়ে যাবো। থাকি আনন্দ আকাশে বাতাসে, শান্তর টার্গেট শুক্কুর, আর শুক্কুর গেলে আমাগো রাস্তা একেবারে ফকফকা। তারপর কুত্তার মতো মাতবর রে কামড়ামু। এইবার শান্তর টার্গেট রিপন। এটা কি শোনাইলেন চেয়ারম্যান সাহেব? এই কারণেই তো তুমি মেম্বার আর আমি চেয়ারম্যান। আমি দেখতাম পুরা ইউনিয়ন আর তুমি দেখতে একটা ওয়ার্ড। আপনি কেমনে জানলেন? শান্তর পোলাপাইন গেছে রিপনের বাড়িতে রিপনের খোঁজে। আমি রিপনের বাপ মারে আগের থেকেই সরাই দিছি। আপনারে যতই দেখতাছি ততই মুগ্ধ হইতাছি। চেয়ারম্যান সাহেব, আপনার পা দুখানা আমার কাছে দেন, আপনার একটু কদম মুছে করি। রিপন যদি ধরা খায় তাইলে শান্তর আদালতে প্রধান আসামি হবো আমরা। আর এই মুহূর্তে রিপন ছাড়া আমাকে কোনো শক্তি নাই। এইবার বুঝতে পারছো? তাইলে আবার এই গানটা ধরো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মানব লোকে নসু তো এই মাতবার বাড়ির চাকর, তা সবাই জানে। মাতবর বাড়ির চাকরও মিয়া বাড়ির বড় মিয়ার সমান। তাইলে আপনি কইতে চান নসুরে মেম্বার বানাইতে? হ, তাইলে আপনি ধরে নেন নসুই ভবিষ্যৎ মেম্বার। সেটা ভালো করে জি বল। শুকুর, আজ বিকালে গ্রামবাসীর খবর দে, ঘোষণা আছে। শ্রীমান বসাব। শেফালি। জি মাত্র সাহেবা। মারে আইতে কর। ঠিক আছে। শুকুর, জি মাত্র মেহমানগো খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাহলে সবাই আমি ঘরে চলে। আবার রাজ্যে ষড়যন্ত্র, আমি এই রাজ্যের রাজা, আমার গায়ে প্রহার, কে দেবে আশা, কে দেবে ভরসা? মহারানী, মহারানী আমি আসিতেছি। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ অধিপতি আমি আসিতেছি। মহারানী আসিতেছি। দিবে ভরসা মহারানী, আমি আসিতেছি। মহারানী, মহারানী আমি আসিতেছি।
খারা কইজাস খবরদার আমাকে পাগল বলবি না, আমি এই রাজ্যের রাজা। গোস্তাকি ক্ষমা করবেন মহারাজ। মহারাজ আপনি কোথায় যাইতেছেন? এই রাজ্যের মহারানীর সহিত আমার আলোচনা আছে। গোস্তাকি মাফ করবেন মহারাজ, আপনাকে অন্দরে যাইতে দেয়া যাইবে না মহারাজ। এটা আমার আদেশ। গোস্তাকি মাফ করবেন মহারাজ, আপনার আদেশ আমি অমান্য করিলাম। এই ওই ফকির নিমাইয়া শাহপুরের হালিম সার বাড়ি গেছে। কেন গেছে তা তো জানি না, তই দেখছি লোকজন লইয়া বিরাট আয়োজন করে গেছে। ফকুন্নির বাচ্চা আবার কোন চাল চালতাছে কে জানে। মিয়া সাহেব, আপনার হাত কিন্তু আমার মাথার উপর রাখেন, সামনে নির্বাচন। কেন তোমার মাথার উপর থেকে কি তোমার মাতবর আব্বার হাত সরে গেছে? যে মিয়া সাহেব, ওই ফকির নির্মাইয়া মাতবর বাড়ির বউ হওয়ানোর পর থেকে আনন্দপুরের সবকিছু বদলায় গেছে। আর কিছু বদলাইতে দেওয়া যাইব না, তাইলে আমাকে অসুবিধা আছে। তুমি বসো, শোনো আমি কি কইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মেম্বার, চেহারার মধ্যে তো হতাশা কেন? চেয়ারম্যান সাহেব, আনন্দপুরের সবচেয়ে বদলায় যেতেছে, আপনি বুঝতেছেন না? সব বুঝতে আছে, কিন্তু কি করবো কও? মাতবর সাহেব এমন একটা কাজ করতে পারলো? মাতবর সাহেব কইলে তো আমরা সুন্দরী মাইয়া লাইন লাগাই দিতাম। কি কামটা করলো? একটা ফকির নিমাইয়া রে মাতবর বাড়ির বউ বানাইলো। আর আসতে কও, মাতবরের কানে গেলে কল্লা থাকবো না। কি একটা অবস্থা চেয়ারম্যান সাহেব, একটা ফকির নিমাইয়ারাও ডয়া কথা কন লাগে। আমার আর ভাল লাগতেছে না, মনটাই চাইতেছে এই আনন্দপুর সাইডা বনবাসে চলে যাই। পিরিজে ঢাইলা খা, তাইলে আর কষ্ট করে ফু দিয়ে খাইতে হইব না। আচ্ছা খারাপ, আমি ধরো শিখাই নে খা। নিজে নিজে খা। এই যে চা খাইতেছি, কাপড়ের পেট আছে না, কিছু জিনিস ডাইরেক্ট খাইতে হয় না, বুদ্ধি খাটায়া সময় নিয়ে খাইতে হয়। চা খা।
ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলিতেছে আমার এই রাজ্যে, অথচ এই ষড়যন্ত্র তোমরা কেউ বুঝিতে পারিতেছ না। হে প্রজাগণ, তোমরা আর চুপ করিয়া থেকো না, এই ষড়যন্ত্র ধূলিসাৎ করিতে